আব্বা এই নাও ধরো আমার এই মাসের টাকা। এই কয় টাকা দিচ্ছিস? আব্বা এই জায়গায় 4,000 টাকা আছে। এই 4,000 টাকা আজকাল কিছু হয়? আরো কয়টা টাকা তো ভাড়ায় দিতে পারিস। আব্বা আমি কি করব, আমার যেই রকম আয় সেই রকমই আপনার হাতে দিই, আমি তো বাড়তি কোনো খরচই করি নে। এই 3-4 হাজার টাকা এখন কিছু হয়? আব্বা এই নাও, এই জায়গায় 20,000 টাকা আছে। 20,000 টাকা? এই মাসে বেশি দিতে পারলাম না, এই 20,000 টাকা নেও। দেখ দেখ, আমার এই ছোট ছেলের কাছ থেকে তুই কিছু শেখ। ও আমার 20,000 টাকা দিল আর তুই আমার 3,000 টাকা দিছিস। এই 3-4 হাজার টাকা আজকাল কিছু হয়? আব্বা আপনি তো সবই জানেন, আমি পরের জমিতে কামলা দিই, আর আলামিন তো চাকরি বাকরি করে, ওর ইনকামও ভালো। হ্যাঁ তুমি পরের জমিতে কামলা দাও আমি জানি, তোমারে পরের জমিতে কামলা দিতে কয় কিটা? আমার এই ছোট ছেলে আমার প্রতি মাসে 20,000 টাকা দেয় আর তুমি আমার 3-4 হাজার টাকা দাও। এই 3-4 হাজার টাকায় আমার কিছু হয়? আমি এত কিছু জানি না। তোমার আমারে প্রতি মাসে 10,000 করে টাকা দেওয়া লাগবে। আব্বা বাদ দাও দিনি, সবার দ্বারা কি সবকিছু সম্ভব? ও শিখিনি পড়ালেখা, ও যদি পড়ালেখা শিখতো তাহলে আমার মতো প্রতি মাসে তোমার হাতে 10-20,000 টাকা দিতে পারতো। আলামিনের মতো সন্তান যে বাপের থাকে সে বাপ গর্ব করে চলাফেরা করতে পারে, আর তোমার মতো সন্তান থাকলে আমার সারা জীবন মাথা নিচু করেই থাকতে হবে। বাপ রে, তোর আজকে অফিস নেই বাপ? হ্যাঁ আছে তো, এখনই বের হবো। চল বাপ, তোর মা রান্না করেছে, গরম গরম কয়টা খাই যাইছিনি। চল ভিতরে চল। আরে তুই এই জায়গায় দাঁড়া রয়েছিস কে? এই যা, গরু কয়টা বান্ধা রয়েছে, গরু কয়টা খাতিয়ে। কিরে মইনুল কাজে না যায় এই জায়গায় বসে রয়েছে? এই কিরে মইনুল, কাজে না যায় তুই এই জায়গায় বসে আছিস? আজকে কাজে যাসনি? না আব্বা আজকে কাজে যায়নি, শরীরটা মেলা খারাপ, শুধু কাশি আছে আর গায়ে মেলা জ্বর, এই জন্যই কাজে যেতে পারিনি। কিসির জ্বর ঠান্ডা? কাজে ফাঁকি দিয়ে রাজা পাও না, এরাম করে কাজে ফাঁকি দাও আর আমার প্রতি মাসে 3-4 হাজার টাকা দাও। এরাম বাহানা দিলি চলবে না। যা ওই দোকান থেকে একটা প্যারাসিটামল খাইয়ে কাজে যা। এই সময় আবার কে ফোন দিল? না আর হয় না, এমনি অফিসের টাইম পার হয়ে গেছে, তারপর আবার আসলো ফোন। ও অফিস থেকে দেশে। হ্যাঁ আমার অফিসে আসতে আর মাত্র 10 মিনিট সময় লাগবে। স্যার আপনাকে আর অফিসে আসা লাগবে না। কেন আর অফিসে আসা লাগবে না কেন? আপনি যে এতদিন ধরে টাকার বিনিময়ে মানুষকে প্রজেক্ট পাইয়ে দিয়েছেন, এটা হেড অফিসে জানাজানি হয়ে গেছে। তাই হেড অফিস থেকে নির্দেশ দিয়েছে আজকে থেকে আপনার আর আমাদের অফিসে চাকরি নেই। কি কি বলছেন এসব? হ্যাঁ আমি যা বলছি সত্যিই বলছি। আব্বা কি রে বাবা, এই মাত্রই তো গেলি অফিসে, আবার চলে আসলি? কোসে একটা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আমার চাকরিটা চলে গেছে। কি কইস? তোর চাকরি চলে গেছে মানে? হ্যাঁ আব্বা, আমি অফিসে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার কাছে ফোন হয়েছে, বলতেছে আমার চাকরি নাকি আর নেই। তুই কি এমন অপরাধ করেছিস যে তোর চাকরি চলে গেছে? মাথা নিচে করে রয়েছিস কেন? ও সাইফুল ভাই, কি ব্যাপার বলেন তো? আজকে 3টে মাস হয়ে গেল আপনি কিস্তির টাকা দিচ্ছেন না। আমাদের কর্মীরা আসে আর ফিরে যায়। ও ভাই, আজকে আমার ছোট ছেলেটার চাকরি চলে গেছে, কি করে কিস্তির টাকাটা দেব? ভাই কোথা থেকে টাকা পয়সা দেবেন এটা তো আমার দেখার বিষয় না। অলরেডি 3টে মাস পার হয়ে গেছে, আপনি 3টে কিস্তি দেন না। আজকে যেখান থেকে পারেন আমাদের কিস্তির টাকা দেবেন, তা না হলে আপনার এই বাড়ি বাজেয়াপ্ত করা হবে। আরে ভাই কি করছেন এসব? আপনি বাড়ি বাজেয়াপ্ত করবেন মানে? আপনি কত টাকা পান ভাই? এখনো 3 লাখ টাকা পাওয়া যাবে। আপনি কালকে সকালে আসেন, আপনার টাকাগুলো আমিই দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি। সকালে আপনি টাকা রেডি রাখবেন। এই চলো। ভাই তুই সত্যি এনজিও লোকদের এতগুলো টাকা শোধ করে দিবি? তুই অবাক হচ্ছিস যে এই টাকাগুলো আমি কি করে শোধ করে দেব? ভাই শোন একটা কথা কই, আব্বা আমাদের মা বেঁচে থাকতি আমার নামে আর আলামিনীর নামে যে জমিগুলো দিয়ে গেছে, আমি আমার ওই জমিটা বিক্রি করেই তোমাদের এই এনজিও ঋণটা আমি পরিশোধ করে দেব। আর তোমার এই ছেলের চাকরি কি জন্য চলে গেছে তুমি কি জানো? তোমার এই ছেলে যেই অফিসে চাকরি করে অন্যায় করেছে, ঘুষ খাইয়েছে, আর ওই অন্যায় করে ঘুষ খাইয়ে এতগুলো টাকা ইনকাম করেছে। আর ওই টাকা নিয়েই তুমি গর্ব করে কও তোমার এই সন্তান তোমার মুখ উজ্জ্বল করবে, আর আমি তোমারে টাকা পয়সা দিতে পারি না। তুমি আমারে কও আমার মতো সন্তান দিয়ে তোমার কি হবে? আব্বা আমি মাঠে কাজ করলেও আমি হালাল পথে টাকা ইনকাম করি, আমি হারাম পথে টাকা ইনকাম করি না। বাপ হিসেবে তোমার একটা বাজানা উচিত ছিল তোমার ওই ছেলের এতগুলো টাকার উৎস কি।
মনে রাখবা, ওই আল্লাহর কাছে হিসেব দিয়া লাগবে পিতা হিসেবে তোমারও। তুমি তো আমার ওই কামলা দিয়া টাকা কোনোদিন মূল্যায়ন করনি। তুমি মূল্যায়ন করেছো তোমার ওই ছেলের হারাম পথের ইনকাম করা টাকা, হালাল টাকার মূল্যায়ন করনি। আব্বা, তোমার ওই ছেলে হারাম পথে টাকা ইনকাম করে এটা আমি জানি, কিন্তু তোমারে কোনোদিন কইনি, কেননা তুমি কোনোদিন আমারই দাম দাওনি। আর আমার কথা তুমি কি করে বিশ্বাস করবা? বাবারে, আমি না জানি তোরে মেলা কথাই কইছি, তুই মনে কষ্ট নিস নি। আর আলামিন, তুই যে কাজটা করেছিস কাজটা ঠিক করিসনি। জীবনে না খেয়ে থাকবি, তারপর হারাম টাকা ইনকাম করবি নি। যদি পারিস হালাল টাকা ইনকাম করে এই বাপের হাতে তুলে দিবি। আমি যদি জানতাম তুই এইভাবে হারাম টাকা ইনকাম করিস, তাহলে তোর ওই টাকা আমি শুয়েও দেখতাম না। তোর চাকরি চলে গেছে, ভালো হয়েছে, কালকে থেকে তোর ভাইয়ের সাথে কামলা দিবি। ওই কামলা দেওয়ার টাকাই হালাল টাকা। আসলে আমি বুঝতে পারিনি যে এরকম অসৎ পথে টাকা ইনকাম করা ঠিক না। আর আমার মতো এরকম ভুল যেন কেউ না করে। আমার মাফ করে চল দাও। এখন বাড়ি চল। এ মইনুল আয়। সন্তান যদি হারাম টাকা ইনকাম করে, সে শুধু নিজের আখিরাত নষ্ট করে না, পিতামাতার কাঁধে তুলে দেয় জবাবদিহিতার বোঝা। আজ যারা সন্তানের টাকার পাহাড় দেখে চুপ করে থাকতেছে, নীরবতা পালন করতেছে, মনে রাখবেন এই চুপ থাকার কারণেও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।